এই যে আমি শুনলাম আমাদের সার্ভিস কেমনি দিবেন আপনি ব্যাপার ঠিক করবে আরে আসেন না কে আমি হলে দাম কিসের জন্য আরে আপনি দিনের লিগে আসেন আচ্ছা আমি বুঝতেছি না কোন চিহ্ন আপনি বগরের সাথে মাতার হইলেন কারণটা কি আরে আমি তো এই জিনিসই লিগে আনছি আমি দেওয়া হয়েছে 4-500 আমি কিন্তু 5,000 টাকা দিই সব বেশি পেয়ে আরে আসেন দিন কথা আহেন তো তাড়াতাড়ি আহেন তাড়াতাড়ি আমার শুনতে আচ্ছা আসুন তো একটা কথা ঠিক আছে আপনি বাতার গো আরে আমার বাতার বাইরে থাকে ও বিদেশে থাকে হ মনে হয় কতদিন হলে দেখা দিছে না আরে এত কথা কই না দেখা দিলে নষ্ট হয়ে যায় বুঝছে আরে চালু করেন আবার আমার ঘরে কারেন্টের মিস্ত্রি দেব ওই ইহা বলে তার চালু করেন কে আসবো কারেন্টের মিস্ত্রি দেব তার আগে আপনি চালু করেন ও আচ্ছা কারেন্টের মিস্ত্রি কাটবে না 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 আইবো আইবো আচ্ছা তাহলে কাম করে তাড়াতাড়ি চলে যাবো হ্যাঁ কাম ডাইরেক্ট ঠেলা নিয়ে যান গা আচ্ছা কিন্তু একটু পালো দিয়ে দিয়ে হ্যাঁ কারেন্টের মিস্ত্রি মজা দিয়ে না হ্যাঁ কারেন্টের মিস্ত্রি কাম শান্তি ছিল না তাড়াতাড়ি করে করো শুনুন কত বলে কোন থেকে শুরু করবো আপনি আমার কয়েন শরীর তো কি গরম গরম লাগতেছে ফ্যান লাগছে নষ্ট আমার শরীরে জ্বালা পড়া কে কার কাছে যাবো কার কাছে গেলে একটু শান্তি পাবো তাতে তো ঘুম ধরে না দিনও একটু ঘুম ধরে না একটা ঘুম দল একটু বান্ধবী হ্যালো হ্যাঁ বান্ধবী কি যাকে কই তুই আই তো আসছি একটু বাগানে আমার বাসায় একটু আয় না কে কি হয়েছে আরে আয় পরে আইলে কইতেছি আচ্ছা রাগাইতেছি আচ্ছা ঠিক আছে কিরে বান্ধবী দর্শন মধ্যে একবার খুলে রেখে দিছিস কি হয়েছে এত জরুরি করে ফোন দিলে দশটা খুলে রাখছি বাসার তোর খুলে আমি কি হয়েছে আর বান্ধবী আমি একটা ব্যাপারে একটু ফোন দিলাম তোর মনে তো ফুল খুলে দেয় তোর স্বামী বিদেশে আমার স্বামী বিদেশে তারপরে তুই কেমন একটা ফুল 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 তোর মনে আনন্দ করতি আমার মনে মানে আমি কি জানোস অনেক আনন্দতে থাকতে চাই অনেক সুন্দর করে রান্না বান্না করি পেট ভরে খাইতে পারি না ঘুমাবার যাই ঘুমান পারি না মানে শান্তি পাই না সেই শান্তিটা কই গেলি পাবো তুই তো বোকা আর আমি তো তোর মতো বোকা না আমার বিদেশ থাকে ঠিক আছে আমি যেভাবে চলাফেরা করি এইভাবে চলাফেরা করলে হয়তো তুইও সুখ শান্তি পাবি ফুরফুরা থাকবি আমার মতো আমি তো মাঝে মাঝে পুরুষ পতিতায় যাই হ্যাঁ নিজে জামাই কাজ ওই বাইরে পুরুষ এনে কাম করা কারণ দেখ এত বছর ধরে জামাই বিদেশ জামাই ঠগানো আচ্ছা ঠকান জনকে মনে করতেছ তাহলে যে কবুতরের মতো তুই বিছনায় শুয়ে ছোট্ট ছোট্টটা আচ্ছা 1 মিনিট আমার ফ্যানটা আবার নষ্ট হয়ে গেছে একটু ফোন দেবি হ্যাঁ বেড়ার বেলা একটু তো সময় লাগবে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম এটা কি ওই যে কারেন্টের মিস্ত্রির দোকান না ওই যে একবার আমি ফোন দিছিলাম সকালে আমাদের বাসার ফ্যানটা যে নষ্ট হয়ে গেছে একটু সাইডে দিয়ে গেছে ও আচ্ছা ঠিক আছে তো একটু সময় করে আইসেন হ্যাঁ আচ্ছা ওকে আচ্ছা রাই ভালো থাকেন কি করবো তুই যদি আমার মতো ফুরফুরা থাকবো তাহলে ওই যে পুরুষ পতিতা সার্ভিস নেওয়ার জন্য যদি চাস তাহলে আমি ফোন দিয়ে আর লোক আনি তাহলে আমার মতো তুইও ফুরফুরা থাকবি আর যদি বাবাদের জামাইরে ঠকানো জামাইটা দেখতেছে না বুঝোস না আর টাকা হইলে সবই পাওয়া যায় শুল্ক কিনতে পাওয়া যায় তাই
আচ্ছা আর আমি তো মনে কর মাঝে মাঝে সুখ একটু কিনি, এর লেগে মনে করি একটু ফুরফুরা থাকি। বান্ধবী জিক্স একটা নিয়ে এলে নিয়ে আলা দেখ মজা পাইবি। দুজনে তো দিন ধরে ফুরফুরিয়া একটা রিক্স নিয়ে দেখি, মনটা কি ভাল লাগেনি, খিদা লাগেনি, ঘুমে ধরেনি। সবই ধরবো, খিদাও লাগবো, ঘুমও ধরবো, একটা সার্ভিস নিয়ে এলো। আমি তো ফোনটা খেয়ে বসছি বলে। আচ্ছা শুন বান্ধবী, টাকা পয়সা কেমন দিয়ে দেবে? আরে বেশি না, মাত্র 400 টাকা দিলে হইব। 400-500 টাকা দিয়ে বেড়ার আসে? হ বেশি তেমন আরে বেশি, তুই যদি সুখ একটু বেশি চাস তাহলে তো একটু বেশি নিবই, আর যদি কম চাস তাহলে তো কমে। আমি আমার মনে কর মাঝে মাঝে তোর দুলাবেড়ে ফোন দিয়ে না এই মুহূর্তে একটু সুখ আনি, আর বাদ বাকি যেটুকু কম থাকে ওটা মনে কর পুরুষ প্রতিটা থেকে অল্প টাকা কিনে আনি। এর লেগে মনে কর আমি একটু ফুরফুরা থাকি। আচ্ছা শুন, 400-500 টাকা একটু টেহা বাড়ায় আসবার পর আমি টেহা বাড়াই দিবি। আচ্ছা তাহলে তোর ফোনটা দেন, আমার মোবাইল ফোন নাম্বারটা কোনো কোনো মুখস্থ হয়ে গেছে। তাই কি ব্যাপার ফোন করে না? হ্যালো, হ্যালো, এটা কি পুরুষ প্রতিটা? জি। আচ্ছা একটা লোক পাঠান যাবো সার্ভিস দেওয়ার জন্য। বুড়া জুয়ান, কালো খাটো লম্বা। কিরকম দিবি? বুড়া নিবি না জোয়ান নিবি? আরে চেংড়া বসে একটা, আর একটা চ্যাংড়া বয়সের একটা পাঠান। অস্ত্রর সাইজ কত? 5 ফুট, 3 ফুট, 4 ইঞ্চি। তাদের ঘুম পাচ্ছে তোর কয় ফুট লাগবে? আচ্ছা তা বুঝি তাই আর একটা এবার কর, মানে বুঝাই নিবনি। টস টসা একখান যুবক দিলাম, আচ্ছা ভার্জিন যুবক, কারো কাছে যায় নাই। আবার জানি পারে ভালো, একটু সুখ সাথে জানি একটু বেশি করে দিবার পারে। আসাইগুলো নেশা করার মতো, কিন্তু ভালো পারে। আচ্ছা শুন, বেটা বুঝে নিতে হবে, বুঝে না সমস্যা নেই। বুড়ো হলেও সমস্যা নাই, আপনি একটা পাড়ে দেন তো পেশা বেরেন না। না, বুড়া ঘুম পাচ্ছে, আমার যে বুড়া কাস্টমার। হ্যাঁ এ ঘুমবা তো আছে, তাহলে জোয়ান একটা পাঠাই দেন। আচ্ছা লয়ে ঘুমাইবার শুনে নাপা আগে থেকে বলে রাখি, ছেলেটা কিন্তু নেশা করার মতো হ্যাংলা পাতলা, আবার ডরায়। দূরবি আপনি এত কথা কোন কি লেগে? আপনি সার্ভিস আচ্ছা, দিয়ে ঠিক আছে। চলে যাবেন। চালু আহেন। শোনেন, আর আপনার ঠিকানাটা বলেন। ঠিকানাটা কয়ে দেন। শুনেন, ঠিকানা হয়েছে উত্তরা 10 নম্বর সেক্টর। ওকে ওকে ওকে। আর আচ্ছা আচ্ছা, রাখেন, আমার টাকা কাটতেছে। আমি আপনার কথা সামনে টাকা কাটতেছি, দূরে রেখে দিছি। তাহলে বান্ধবী আমি যাই গিয়ে, আমার বাসা অনেক কাজ আছে। ঠিকানা তো দিয়ে দিছ। টিয়া তুমি দিয়ে দিন না। আর টাকা বেশি না, যদি সুখ মজা বেশি পাস তাহলে 2-4 টাকা একটু বাড়াই দিয়ে দিবি। আর যদি সুখ একটু কম পাস তাহলে বুঝে বেড়ার করে আমি গেলাম না। আচ্ছা আচ্ছা। ইস, বান্ধবী যখন কইছে তাহলে আসুক, রিক্স একটা নিয়ে দিন। টিয়া তার অভাব নাই, আমার স্বামী মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, আমি দিলাম 5,000। আরে আপনি আইছেন, বসের আগে। হ্যাঁ বসমু, নেন, কোন কোন সার্ভিস করা লাগবে তাড়াতাড়ি আমাকে বলুন। আরে ওই সার্ভিস, এই যে আমি শুনলাম আপনি সার্ভিস কেমনি দিবেন, আপনি ব্যাপার। কি ব্যাপার, ঠিক করবে জিনিস। আরে আসেন না কে? আমি হলে দাম কিসের জন্য? আরে আপনি দিনের লিগে আনেছেন। আচ্ছা আমি বুঝতেছি না, কোন চিহ্ন আপনি বগের সাথে মাথার হইলেন, কারণটা কি? আরে আমি তো এই জিনিসই লিগে আনছি। আমি দেওয়া হয়েছে 4-500, আমি কিন্তু 5,000 টাকা দিন, সব বেশি কিনি। আরে আসেন দিন। যেমন কথা। আরে আহেন তো, তাড়াতাড়ি আহেন, তাড়াতাড়ি আমার সুখ দেন। আচ্ছা আসুন তো, একটা কথা, ঠিক আছে, আপনি বাতার গো। আরে আমার বাতার বাইরে থাকেন। ও বিদেশে থাকে? হ। মনে হয় কতদিন হলে দেখা দিছে না। আরে এত কথা কই না। দেখা দিলে নষ্ট হয়ে যায়, বুঝছে? আরে চালু করেন, আবার আমার ঘরে কারেন্টের মিস্ত্রি দেব, ওই ইহা বলে তার চালু করেন। কেন আসবো? কারেন্টের মিস্ত্রি দেব, তার আগে আপনি চালু করেন। ও আচ্ছা, কারেন্টের মিস্ত্রি আপনি চেনেন না, তাই না? না আইবো আইবো। আচ্ছা তাহলে কাম করে আপনি তাড়াতাড়ি চলে যাবেন। হ, কাম হাইরে টেরা নে জানগা, আচ্ছা কিন্তু একটু ভালো করে দিয়ে হ্যাঁ, কারেন্টের মিস্ত্রি মজা দিয়ে না। হ্যাঁ হ্যাঁ, কারেন্টের মিস্ত্রি তো আমি শালতে শুনবে না, তাড়াতাড়ি করে করা যায়। শোনেন, কত যে কোন থেকে শুরু করবো আপনি আমার কয়েন। আপনি জমা পাখিতে মাথা মতো শুরু করেন, তাড়াতাড়ি করেন। এই না, কি দেখবি কি
বাড়ি ঘুরি দিয়ে দেখলাম সব জায়গায় ঠিক ঠিক আছে, গুরু কিনবেন নিলে গুরু পাশায় থাপড় দিয়ে দেখা লাগে। আরে আমাকে আপনি কি বলেছেন, আপনি আমার সুখ দিবেন, আমি টেনশন বাইরে যাবে। ঠিক আছে, আমার বান্ধবী কিন্তু আপনার কথা কইছি। হ্যাঁ ঠিক আছে। এই যে আমি তাড়াতাড়ি যাই, আবার কারেন্টের মিস্ত্রি আসলে সমস্যা। শুনেন, আপনি বিকাশ নাম্বারটা আমার দিয়ে দিয়ে যান, বিকাশ নাম্বারটা দেন। বলেন 01 হ্যাঁ তুলছি, 7 তাইলে আমি আপনাদের 5,000 টাকা মেরে দিয়েছি, আমি শান্তি পেয়েছি। 500 টাকা বেশি খরচ কাটতে। আরে না, আমার বান্ধবী বলছে 500 টাকা, হেনা নিয়ে আমি 5,000 টাকা দিতেছি। আচ্ছা তাহলে না ভাই যাবেন তুমি, তাহলে দেখা যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ইস, যে হারাই করে কাজটা করলাম, যদি সারা রাত লিখে জানতাম তাহলে মনে হয় আমি অনেক মজা পাইতাম। আচ্ছা থাক, কারেন্টের বেড়ায় বলবো না। গরম লাগতেছে, যদি কারেন্টটা থাকতো তাহলে মনে হয় একটু মজা পাইতাম। ইস, কে? সার্ভিসের লোক। ও মনে হয় বসে। আচ্ছা আসেন আসেন, আচ্ছা আপনি তো বসেন। নেন, আপনি কিভাবে সার্ভিস নেবেন সেটা বলেন। শুনেন, যন্ত্রপাতি সব নিয়েছেন তো? আমার যন্ত্র তো আমার সাথে থাকে সবসময়। তাহলে কাজ ধরে এলাম। নেন তো শুরু করুন। শুভ মানে সার্ভিস নেবেন না? সার্ভিস? কে? সার্ভিসের লোক তো আইছিল। কি করো? আমি তো সার্ভিসের লোক, আমি আবার কখন আসলাম? আপনি কারেন্টের লোক না? না, আমি কারণ আমি ইলেকট্রিশিয়ানের কাজ জানি না তো, আমি শুধু সার্ভিসিং করে বেড়াই। তার মানে ইলেকট্রিক মিস্ত্রি এসে সার্ভিস দিয়ে গেছে? ইলেকট্রিক মিস্ত্রি তো আইসা ভাবছি সার্ভিসের লোক। শোনো ম্যাডাম, একটা কথা বলি, আমরা গরিব মানুষ, পেটের দায় সার্ভিসিং করে বেড়াই, অন্য কোনো কাজ কাম করতে পারি না তাই। তবে একটা কথা বলি ম্যাডাম, সামান্য শারীরিক চাহিদার জন্য এইভাবে নিজেকে বিলিয়ে দিয়ে না। কারণ একটা নারীর মূল ধর হচ্ছে তার ইজ্জত, আর সেই ইজ্জত যদি এইভাবে বিলিয়ে দেয় তাহলে সেই নারীর আর কিছু থাকে না। আর আপনার স্বামী বিদেশে রাত দিন পরিশ্রম করতেছে শুধু আপনাকে ভালো লাগার জন্য। ম্যাডাম তবে আর একটা, এই যে যেমন আছে সার্ভিসের লোক ডাকছে, ভালো কথা, সার্ভিসের লোক এসে সার্ভিস করুক আর না করুক, আসলে আমরা সার্ভিস করে থাকি না। কি করে জানেন? আসি ঠিক, এসে ভালো মন্দ একটা কথা বলি, তাতেই অনেকে আমাদের খুশি হয়ে আমাদের পেমেন্টটা দিয়ে দেয়, সেটা নিয়ে আমরা চলি। আসলে কিন্তু আমরা কাজ করি না। আর এই যে জানেন, আমি যাচাই বাছাই না করে আমি কাজটা ভুল করে ফেলেছি। আর এই যে ফ্যান মিস্ত্রি এসে আপনার সর্বনাশটা করে গেছে। তবে যা করছে এতে সমাপ্ত দেন, আর কখন খারাপ কাজ করি না। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। আরে আমার বান্ধবীর পাল্লায় পড়ে গেছি, আমার স্বামীর হক, আমার স্বামীর অধিকার সব নষ্ট করে লেছি, ভুলে গেছি। আচ্ছা আপনি যখন কষ্ট করে এসেছেন, আপনি বিকাশ নাম্বারটা দেন, আপনি গাড়ি ভাড়া দিয়ে দিন। দেন, আমার স্বামী অনেক টাকা ইনকাম করে। বিকাশ নাম্বারটা তুলি, আমি 2,000 টাকা মেরে দিতেছি, দেন গেছে। আচ্ছা ঠিক আছে, আমারও ভুলে গেছে। এই কাম ধরছি, যে কোনো কাজ করবো দেখবো বুঝবো, যা চাই বাসাই কইরা পরে সেই কাজ করবো। আমার স্বামীর অধিকার হক আমি নষ্ট করে লেছি বান্ধবীর বললে কইরা। এই বান্ধবীর আর আমার বাসায় কোনোদিন আনতাম না, আর ওর লগে কোনো কথা শেয়ারও করতাম না।